সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর আজকে আমরা 1 থেকে 13 নং পর্যন্ত অঙ্ক সমাধান করব। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যে 1 নম্বর বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, 1 থেকে 13 পর্যন্ত আমরা সমাধান করে নিয়েছি। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করব। 1 নম্বর অঙ্কটি প্রথম পদটি দেওয়া আছে যে 45a⁴ আর দ্বিতীয় পদটি দেওয়া আছে 9a²। আমরা 9a² দ্বারা এই 45a⁴ কে ভাগ দিব। সেক্ষেত্রে আমরা সমাধান লিখে নিব যে 44a⁴ ভাগ চিহ্ন দিয়ে তারপরে 9a² লিখে নিব। এখন আমরা এটাকে অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখব। আমরা এই 9a² কে নিচে লিখব আর এটাকে উপরে লিখব। সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা 45a⁴ কে উপরে লিখব, 9a² কে নিচে লিখব। ঠিক আছে, তারপর আমরা সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ দেব। যেমন 9 দ্বারা আমরা 45 কে ভাগ দেব। এটাই একটি ভগ্নাংশ লিখব, তারপরে মধ্যখানে গুণ চিহ্ন দিয়ে, কারণ এগুলি গুণ হিসেবে আছে উপরে, 45a⁴ গুণ হিসেবে আছে, এই জন্য আমরা মধ্যখানে গুণ চিহ্ন দিব। দিয়ে তারপরে আমরা এই আবার চলক দ্বারা চলককে ভাগ দিব, অর্থাৎ উপরে লিখব a⁴, নিচে লিখব a²। এখন আমাদেরকে জানতে হবে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন চলক দ্বারা চলককে ভাগ দিব, এক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হবে, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা দেখি 9 দ্বারা যদি 45 কে ভাগ দিই, তাহলে 5 নং 45 হচ্ছে, আমরা 5 লিখব, গুণ চিহ্ন দেব। তারপরে আমরা একটা a লিখব। এ লিখে এই যে উপরে পাওয়ার আছে 4 পাওয়ার থেকে আমরা নিচে পাওয়ার আছে 2 বিয়োগ করব, অর্থাৎ ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার, অর্থাৎ উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। ঠিক আছে, এটা মনে রাখলে তোমরা খুব সহজেই ভাগটা সমাধান করতে পারবা। তারপরে আমরা 5 লিখব। যদি a⁴ থেকে যদি 2 বিয়োগ হয় তাহলে 2 থাকবে, অর্থাৎ 5a² হচ্ছে অ্যান্সার। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে যে প্রথম পদটি দেওয়া আছে -24a⁵ আর দ্বিতীয় পদটি দেওয়া আছে 3a²। আমরা সমাধানে লিখে -24a⁵ লিখব, ভাগ চিহ্ন দিয়ে 3a² লিখব। এটিকে সমান সমান দিয়ে আবার ভগ্নাংশ আকারে লিখব, অর্থাৎ -24a⁵ কে আমরা উপরে লিখব। ঠিক আছে, a⁵ কে আমরা কি লিখব, উপরে লিখব, আর নিচে লিখব 3a²। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ দিব, আবার চলক দ্বারা চলককে ভাগ দিব। এটা আলাদা করে সমান সমান চিহ্ন দিয়ে -24 লিখব, নিচে লিখব 3, গুণ চিহ্ন দিয়ে উপরে লিখব a⁵, নিচে লিখব a²। তারপরে এখন আমরা ভাগ দিব। এখানে দেখো 3 দ্বারা যদি -24 কে ভাগ দিই, অর্থাৎ এই 3 আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, মাইনাস বসাবো আমরা। তারপরে 3 দ্বারা যদি 24 কে ভাগ দিই, 3 আর 24 হবে। ঠিক আছে, গুণ চিহ্ন দেব। তারপরে আমরা একটা বসাবো, তারপরে পাওয়ারগুলো বিয়োগ করব, উপরে পাওয়ার 5 আছে, নিচে পাওয়ার 2 আছে। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা -8 বসাবো। এই পাওয়ার 5 থেকে 2 গেলে যা থাকবে 3, অর্থাৎ a³ আমাদের অ্যান্সারটা হবে -8a³। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কটি প্রথম যে পদটি দেওয়া আছে যে 30a⁴ x³ আর দ্বিতীয় পদটি দেওয়া আছে -6a²x। ঠিক আছে, এখন আমরা সমাধানে প্রথম পদটি লিখব, ভাগ চিহ্ন দিয়ে, দ্বিতীয় পদটি লিখব ব্র্যাকেট দিয়ে, কারণ দুইটা প্রক্রিয়া চিহ্ন পাশাপাশি বসবে না। যেহেতু এই দ্বিতীয় পদটির আগে মাইনাস আছে, সেজন্য আমরা একটি ব্র্যাকেট ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো। এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে প্রথম পদটি উপরে লিখব আর দ্বিতীয় পদটি আমরা নিচে লিখব। ঠিক আছে, তারপরে সমান সমান দিয়ে আমরা বরাবরের সমান দিলাম, এটা নিচে নিচে দেওয়া যায়, আমরা সমান বরাবরে দিলাম। তোমরা পারলে এই সমান সমানটা নিচে দিয়ে করতে পারো। আমরা -6 দ্বারা প্রথমে এই 30কে ভাগ দিব, অর্থাৎ সংখ্যা দ্বারা প্রথমে সংখ্যাকে ভাগ দিব, গুণ চিহ্ন দিব। তারপরে এখানে উপরে a⁴ আছে, নিচে a² আছে, আমরা a⁴ কে a² দ্বারা ভাগ দিব, তারপরে গুণ চিহ্ন দিয়ে আবার x³ কে আমরা x দ্বারা ভাগ দিব, অর্থাৎ চলকগুলোকে আলাদা আলাদা করে আমরা লিখতে পারি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই -6 দ্বারা 30 কে ভাগ দিই, তাহলে প্লাসে উপরে প্লাস আছে আর নিচে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। 6 দ্বারা যদি আমরা 30 কে ভাগ দিই, 5 × 30 অর্থাৎ 5। তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা দেখো উপরে পাওয়ার 4 আছে, নিচে 2 আছে, আমরা a লিখে পাওয়ার 4 থেকে 2 বিয়োগ করব। তারপরে আবার গুণ চিহ্ন দিব,
এক্স লিখবো, উপরে পাওয়ার 3 আছে, নিচে এটা অর্থাৎ কোনো চলকের উপরে পাওয়ার না থাকলে বুঝতে নিতে হবে এর উপরে পাওয়ার 1 আছে, আমরা 1 দিলাম। এখন আমরা -5 লিখবো, এই পাওয়ার 4 থেকে 2 বিয়োগ হলে 2 থাকবে, 3 থেকে 1 বিয়োগ হলে 2 থাকবে, অর্থাৎ অ্যান্সারটি হবে -5a² x²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর অঙ্কটি বলা হয়েছে প্রথম পদটি দিয়ে দেওয়া আছে যে -28x⁴ y³ z², আর দ্বিতীয় পদটি দেওয়া আছে 4xy² z। আমরা প্রথম পদটি দ্বারা দ্বিতীয় পদকে ভাগ দিব, সেজন্য সমাধানে আমরা প্রথম পদটি লিখে নিব, তারপরে ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় পদটি লিখে নিব, তারপরে আমরা ভগ্নাংশ আকারে লিখবো। এখানে মাইনাস চিহ্নটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ এই যে 28 এর মাইনাস আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই যে প্রথম পদটি উপরে লিখলাম, দ্বিতীয় পদটি আমরা নিচে লিখলাম। এখন আমাদের কাজ হবে যে সংখ্যা দ্বারা সংখ্যাকে, অর্থাৎ -28 কে আমরা 4 দ্বারা ভাগ দিব, আবার x⁴ আছে উপরে, নিচে আছে x⁴ উপরে লিখবো, নিচে লিখবো x, তারপরে y³ আছে উপরে আর নিচে লিখবো y², দেখো y² নিচে দেওয়া আছে, তারপরে z² উপরে লিখবো, নিচে লিখবো z আছে নিচে। এখন আমরা এই যে 4 এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, আর 4 দ্বারা যদি 28 কে ভাগ দিই তাহলে 7 হবে। গুণ চিহ্ন দিয়ে আমরা এই যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করব, অর্থাৎ কোনো সংখ্যার চলকের উপরে পাওয়ার না থাকলে সেক্ষেত্রে 1 ধরে নিতে হবে। 1 আমি দেখাই দিলাম তোমাদেরকে, 1 দিতে হবে না, 1 দেখাই দিলাম। তাহলে x⁴ থেকে 1 বিয়োগ হবে, আবার ইনটু দিয়ে আমরা y³ থেকে নিচে আছে 2 বিয়োগ হবে, আবার ইনটু দিয়ে z² থেকে নিচে 1 আছে 1 বিয়োগ হবে। যদি আমরা এগুলোকে পাওয়ারগুলো বিয়োগ করি তাহলে -7 হবে, x⁴ থেকে 1 বিয়োগ করলে কিউব হবে, y³ থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 1 দিতে হবে না, z² থেকে 1 বিয়োগ করলে অর্থাৎ 1ই হবে, দিতে হবে না। তাহলে আমাদের অ্যান্সারটি পাচ্ছি -7x³ y z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর অঙ্কটি দিয়ে দেওয়া আছে প্রথম পদটি -36 a³ z³ y², দ্বিতীয় পদটি দেওয়া আছে -4ay z। আমরা 4ay z কে z দ্বারা আমরা প্রথম পদটিকে ভাগ দিব, সমান সমান লিখে আমরা প্রথম পদটি লিখব, ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় পদটি ব্র্যাকেটের ভিতরে ঢোকাতে হবে, কারণ দুটি প্রক্রিয়ার চিহ্ন পাশাপাশি বসবে না, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভগ্নাংশ আকারে লিখব, প্রথম পদটিকে আমরা উপরে লিখব, দ্বিতীয় পদটিকে নিচে লিখব, তারপরে আমরা সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ দিব, -26 কে -4 দ্বারা ভাগ দিব, তারপরে a³ কে a দ্বারা ভাগ দিব, y² কে y দ্বারা ভাগ দিব, z³ কে z দ্বারা ভাগ দিব। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি মাইনাসে গুণ করি প্লাস হবে, 4 দ্বারা 36 কে ভাগ দিলে 9 হবে, গুণ চিহ্ন দিয়ে a, তারপরে উপরে পাওয়ার 3 আছে, নিচে 1 আছে, 3 থেকে 1 বিয়োগ করব, y লিখবো ইনটু দিয়ে, তারপরে স্কয়ার থেকে 1 বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ হবে পাওয়ারে, তারপরে উপরে 3 আছে z এর, 3 থেকে 1 বিয়োগ হবে, নিচে আছে 1। এখন আমরা সমান সমান দিয়ে 9 লিখবো, এটা যদি পাওয়ার পরে বিয়োগ করি তাহলে a² হবে, আর এখান থেকে 2 থেকে 1 করলে 1 হবে, 1 দিতে হবে না, শুধু y হবে, z³ থেকে 1 বিয়োগ করলে z² হবে, অর্থাৎ 5 নম্বর অ্যান্সারটি হলো 9a² y z²। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর যে অঙ্কটি প্রথম পদটি দেওয়া আছে -22 x³ y² z, আর দ্বিতীয় পদটি দেওয়া আছে -2xy z। আমরা -2xy z দ্বারা আমরা প্রথম পদটিকে ভাগ দিব, সেই জন্য আমরা প্রথম পদটি লিখে নিলাম, তারপর ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় পদটি ব্র্যাকেটের ভিতরে ঢোকালাম, কারণ দুইটি প্রক্রিয়ার চিহ্ন পাশাপাশি বসে না, ঠিক আছে। তারপরে এখন আমাদের কাজ হবে, প্রথম পদটি আমরা উপরে লিখবো, দ্বিতীয় পদটি আমরা নিচে লিখবো ভগ্নাংশ আকারে, তারপর সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ দিব, x³ উপরে আছে, নিচে x আছে, ভাগ দিব, y² উপরে আছে, নিচে y আছে, ভাগ দিব y দ্বারা, z উপরে z নিচে, অর্থাৎ z একটা z উপরে নিচে আছে, আমরা ভাগ দিব। এখন আমাদের কাজ হবে, আমরা যে মাইনাসে গুণ করি প্লাস হবে, 2 দ্বারা 22 কে ভাগ দিলে হবে 11 ইনটু দিব, x উপরে পাওয়ার 3 আছে, আমরা 3 লিখবো, ঠিক আছে, উপরে পাওয়ার 3 আছে, 3 আছে, 3 লিখবো, নিচে আছে 1, তারপরে y লিখবো, উপরে 2 আছে, নিচে 1 আছে, পাওয়ার 2 থেকে 1 বিয়োগ হবে, আর z লিখে উপরেটার মধ্যে 1 পাওয়ার আছে, আমরা 1 পাওয়ার 1 দিব। তারপর প্রিয় শিক্ষার্থীদের মধ্যে 11 বসাবো,
এখানে 3 থেকে 1 বাদ দিলে থাকবে x স্কয়ার, আমরা x স্কয়ার লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে y স্কয়ার থেকে 1 বাদ দিলে একটা y থাকবে, y লিখব। আর এখানে 1 থেকে 1 বাদ দিলে 0 থাকবে, অর্থাৎ কোন চলকের উপর যদি 0 থাকে তার মান হয় 1, তার মান কি হয় 1, তোমাদের মনে রাখতে হবে। আর 1 দ্বারা যদি আমরা 11x স্কয়ার y কে গুণ করি তাহলে 11x স্কয়ার y হবে। তাহলে অ্যানসারটি হলো এটি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বর অঙ্কটি যে দেওয়া আছে, প্রথম এখানে দুইটি পদকে আমরা একটি পদ দ্বারা ভাগ দেব। সেক্ষেত্রে দেখো প্রথম যে রাশিটি দেওয়া আছে 3a কিউব b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব, আর দ্বিতীয় পদটি দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার। আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা এই প্রথম রাশির দুইটি পদকে ভাগ দেব। সেজন্য প্রথম রাশির দুটি পদকে আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ দেব। দেখো সমাধান লিখে নিব, প্রথম রাশিটা লিখে ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় পদটা লিখব, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে প্রথম রাশির প্রথম পদটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব উপরে, তারপরে আবার আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ দিব, এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে দিব। তারপরে প্রথম রাশির দ্বিতীয় পদটি আমরা লিখব উপরে, লিখে আবার আমরা কি করব এই দ্বিতীয় পদ দ্বারা, অর্থাৎ এই যে দ্বিতীয় রাশি দ্বারা আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ দিব। অর্থাৎ যতটি পদ থাকে প্রথম রাশির যতটি পদ থাকে প্রত্যেকটি পদকে দ্বিতীয় পদ দ্বারা তোমাদেরকে ভাগ দিতে হবে। অর্থাৎ এইটার দ্বারা এটার নাম হচ্ছে বাজক, যা দ্বারা ভাগ করা হয় তাকে বাজক বলা হয়। বাজক দ্বারা প্রথম রাশির প্রত্যেকটি পদকে তোমরা ভাগ দিতে হবে, আর মধ্যখানে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলি বসাই দিবা। যেহেতু এখানে দুইটা পদকে আমরা এই বাজক অর্থাৎ a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ দিয়েছি। এখন আমাদের কাজ হবে যে আমরা এখানে সরাসরি বসিয়ে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষণীয়, এখানে দেখো এর নিচে কোনো সংখ্যা নেই, উপরে কিন্তু 3 আছে, আর তাহলে 1 দ্বারা 3 কে ভাগ দিলে ও 3 হবে, আমরা 3 বসে নিব। তারপরে a পাওয়ার উপরে 3 আছে, নিচে 2 আছে, b উপরে 2 আছে, নিচে 2 আছে, বসে নিলাম। আর তারপরে মাইনাসের মাইনাস বসাবো, উপরে নিচে 1 আছে, 1 ধরে নিতে হয়, 1 দ্বারা 2 কে ভাগ দিলে 2 হবে। আবার উপরে a স্কয়ার আছে, নিচে a স্কয়ার আছে, উপরে b কিউব আছে, নিচে b স্কয়ার আছে, ঠিক আছে। আমরা পাওয়ারের পরে বিয়োগ করব, মানে হচ্ছে একটা ভাগ। তাহলে আমরা 3 বসাবো। এখানে দেখো আমরা যদি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা a কিউব থেকে 2 বিয়োগ করি তাহলে 1 থাকে, তাহলে a পাওয়ার 1। আর এখানে b স্কয়ার থেকে b স্কয়ার বিয়োগ করলে অর্থাৎ 0 হবে, b এর উপরে পাওয়ার 0 হবে, পাওয়ার 0 হলে তার মান হয় 1, 1 দ্বারা 3a কে বিয়োগ গুণ করলে 3a হবে। মাইনাসের মাইনাস বসাবো, এখানে a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ করলে যে মানটা হবে পাওয়ার হবে 0, 0 হলে এর মান 1 হবে, 2 বসাবো। আর এখানে b কিউব থেকে -2 বিয়োগ করলে b1 হবে, আমরা b বসাবো, অর্থাৎ 3a - 2b হচ্ছে অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, এখানেও প্রথম রাশির দুটি পদ দেওয়া আছে 36x পাওয়ার 4 y কিউব প্লাস 9x পাওয়ার 5 y স্কয়ার। দ্বিতীয় রাশিটি দেওয়া আছে 9xy দ্বারা আমরা প্রথম রাশির প্রত্যেকটি পদকে ভাগ করব। আমরা প্রথম রাশিটি লিখে নিব, ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটি লিখে নিব। এখন আমরা প্রথম পদকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে আবার প্রথম রাশি দ্বিতীয় পদকে আমরা প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা একটু শর্টকাট করে নিয়েছি, ও একটু মনোযোগী হলে তোমরা এই শর্টকাট বিষয়টা বুঝবা। যেরকম আমরা 9 দ্বারা যদি 36 কে ভাগ দিই তাহলে 4 9 36, 4 বসাবো। এখন আমরা জানি পাওয়ারের পরে বিয়োগ হয়, x পাওয়ার উপরে x এর পাওয়ার 4 আছে, নিচে আছে ও x ও পাওয়ার 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ হলে 3 থাকবে, তাহলে আমরা x 3 বসিয়ে নিব। তারপরে y এর পাওয়ার উপরে 3 আছে, নিচে 1 আছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকবে, আমরা 2 বসিয়ে নিব। অর্থাৎ প্রথমটা হচ্ছে 4x কিউব y স্কয়ার, প্লাসের প্লাস চিহ্ন বসাবো। 9 দ্বারা 9 কে ভাগ দিলে 1 আসবে, 1 দিতে হবে না। তারপরে আমরা x উপরে পাওয়ার আছে 5, নিচে আছে 1, 5 থেকে 1 বিয়োগ হলে থাকবে 4x পাওয়ার 4 বসাবো। উপরে y স্কয়ার আছে, নিচে আছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে, অর্থাৎ আমরা y লিখব। আমাদের অ্যানসারটি হচ্ছে 4x কিউব y স্কয়ার প্লাস x পাওয়ার y। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে প্রথম রাশিটির মধ্যে দুইটা পদ দেওয়া আছে a কিউব b পাওয়ার 4 মাইনাস 3 a পাওয়ার 7 b পাওয়ার 7। এই প্রথম রাশিটিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা কি করব, ভাগ করব, মাইনাস a কিউব b কিউব দ্বারা ভাগ করব। আমরা প্রথমেই প্রথম রাশিটি লিখে নিব ভাগ চিহ্ন দিয়ে, দ্বিতীয় রাশিটি ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো, কারণ দুইটা প্রক্রিয়া চিহ্ন এর পাশাপাশি বসে না।
তারপরে আমরা প্রথম রাশির প্রথম পদটিকে দ্বিতীয় পদ দ্বারা অর্থাৎ এই যে দ্বিতীয় রাশি এটাকে বলা হয় দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ দিব। তারপরে আবার আমরা প্রথম রাশির দ্বিতীয় পদটি বসাবো আর মাইনাসের মাইনাস চিহ্ন বসাবো, বসে আবার আমরা মাইনাস a কিউব b কিউব দ্বারা ভাগ দিব। আমরা সেই ভাগগুলো সরাসরি করে নিয়েছি, তোমাদেরকে এর আগে তো দেখানো হয়েছে কিভাবে পাওয়ারতে পাওয়ার বিয়োগ করতে হয়। আমরা এখানে এই প্রথমে যেহেতু এটা কোনো সংখ্যা নেই, আমরা ক্লাসে মাইনাসে মাইনাস, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যদি আমরা কি করি, ক্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন বসালাম কিন্তু এখানে, তারপরে a কিউব থেকে a কিউব বিয়োগ করলে তাকে পাওয়ার 0, 0 থাকলে তার মান হয় 1, আর 1টা বসাবো না আমরা। আর এখানে দেখো b পাওয়ার 4 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে একটা b থাকবে, আমরা মাইনাস b বসাবো, 1 গুণ করলে কিন্তু মাইনাস b হবে। তারপরে এই বিয়োগ চিহ্ন বসাবো, তারপরে আমরা একটি ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে আমরা দেখব যে এখানে 3 আছে আর এখানে কোনো 1 আছে, নিচে 1 ধরে নিতে হয়। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, মাইনাস বসালাম, 3 বসালাম। a পাওয়ার 7 থেকে a পাওয়ার 3 বিয়োগ করলে থাকবে a পাওয়ার 4, b পাওয়ার 7 থেকে b পাওয়ার 3 বিয়োগ করলে থাকবে b পাওয়ার 4। এখন আমরা মাইনাস b বসাবো, এই মাইনাসে গুণ করলে প্লাস হবে, তারপরে ব্র্যাকেট ভাঙতে হলে গুণ করে ভাঙতে হয়, তাই প্লাস হবে, প্লাস 3 a পাওয়ার 4 b পাওয়ার 4 বসে নিয়েছি, এটাই হলো অ্যান্সার। 10 নম্বরটি যে প্রথম রাশিটি দেওয়া আছে, প্রথম রাশির দুটি পদ দেওয়া আছে এবং দ্বিতীয় রাশিটি দেওয়া আছে। আমরা প্রথম রাশিটি বসিয়ে নিব, তারপরে ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটি বসিয়ে নিব। তারপরে প্রথম রাশির প্রথম পদকে আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দেব, বিয়োগের বিয়োগ চিহ্ন দেব, আবার প্রথম রাশির দ্বিতীয় পদকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দেব। এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 দ্বারা 3কে ভাগ দিলে 3 দ্বারা 6কে ভাগ দিলে 2 আসে, আমরা 2 বসাবো। a পাওয়ার 5 থেকে a পাওয়ার 2 বিয়োগ করলে থাকবে a পাওয়ার 3, এখানে b কিউব থেকে b স্কয়ার বিয়োগ করলে থাকবে কি শুধু b, অর্থাৎ ভাগের সময় পাওয়ারে বিয়োগ করতে হয়, ঠিক আছে, মাইনাসে মাইনাস। এখানে 3 দ্বারা 9কে ভাগ দিলে আসবে 3, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে থাকবে 1, অর্থাৎ শুধুমাত্র একটা a বসাবো। এখানে b পাওয়ার 4 থেকে b পাওয়ার 2, অর্থাৎ পাওয়ারের পরে বিয়োগ করলে b পাওয়ার 2 থাকবে, ঠিক আছে, অর্থাৎ আমরা অ্যান্সারটি পাচ্ছি 2a কিউব b মাইনাস 3ab স্কয়ার। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 11 নম্বরটি যে প্রথম রাশিটি দেওয়া আছে তার মধ্যে 3টা পদ দেওয়া আছে আর দ্বিতীয় রাশিটি শুধু একটি পদ দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা প্রথম রাশির প্রত্যেকটি পদকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। আমরা প্রথম রাশিটি বসিয়ে ভাগ চিহ্ন দিয়ে বসে নিব, তারপরে আমরা ভগ্নাংশ আকারে লিখব। প্রথম রাশির প্রথম পদটা লিখে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব, যোগের যোগ চিহ্ন দেব, আবার দ্বিতীয় পদটা আমরা লিখে নিব, আবার আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব, আবার মাইনাসে মাইনাস চিহ্ন দেব, আবার এটা বসে নিব, আবার এটা দ্বারা, অর্থাৎ প্রত্যেকবারই আমরা এই 3x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ দেব। এখন আমরা সরাসরি যেতে করে নিচ্ছি, একটু মনোযোগী হতে হবে। 3 দ্বারা 15কে ভাগ দিলে হবে কত, 3 5 15, 5 বসবে। x কিউব থেকে, অর্থাৎ এখানে 3 থেকে 2 বাদ দিলে থাকবে একটা x, আমরা x বসাবো। এখানেও y থাকবে, অর্থাৎ এই পাওয়ারে 3 থেকে 2 বিয়োগ করলে থাকবে 1, অর্থাৎ y এর উপরে পাওয়ার 1, দ্বিতীয় হয় না, তার মানে প্রথমটা পাচ্ছি আমরা 5xy, প্লাসের প্লাস বসাবো। এখানে 3 দ্বারা 12কে ভাগ দিলে 4 আসবে, x কিউব থেকে x বাদ দিলে x স্কয়ার বাদ দিলে থাকবে x শুধু, আর এখানে পাওয়ার 2 থেকে পাওয়ার 2 বিয়োগ হলে 1 থাকবে, সেটা আমরা বসাবো না। তারপরে এই মাইনাসের মাইনাস বসাবো, 3 দ্বারা 12কে ভাগ দিলে 4 হবে, আর x পাওয়ার 5 থেকে x পাওয়ার 2, এটা শুধু x পাওয়ার 2 দ্বারা x পাওয়ার 5কে ভাগ দিলে পাওয়ার পরে বিয়োগ হলে থাকবে x পাওয়ার 3, x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ দিলে পাওয়ার পরে বিয়োগ হবে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে, অর্থাৎ এটাই, অর্থাৎ আমরা অ্যান্সারটি পাচ্ছি 5xy প্লাস 4x মাইনাস 4x কিউব y, এটি হলো অ্যান্সার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 12 নম্বরটি দেখতে পাচ্ছি, যে 12 নম্বরটির প্রথম রাশিটি 3টি পদ দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে। আমরা প্রথম রাশিটি লিখে নিব, ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটি লিখব। তারপরে আমরা প্রথম রাশির প্রত্যেকটি পদকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব, এই বিয়োগের বিয়োগ চিহ্ন দিব, তারপরে দ্বিতীয় পদটা বসাবো, আবার আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব, প্লাসের প্লাস দিব, এটা বসিয়ে নিব, তারপরে আবার দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ দিব। এখন এই আগের মতনই 2 দ্বারা 6কে ভাগ দিলে 3 হবে, আমরা x পাওয়ার 8কে x স্কয়ার দ্বারা ভাগ দিলে পাওয়ারের পরে বিয়োগ হলে থাকবে x পাওয়ার 5, আবার y পাওয়ার 6কে y স্কয়ার দ্বারা ভাগ দিলে পাওয়ার পরে বিয়োগ হলে থাকবে y পাওয়ার 4।
আর এই জেড পাওয়ার 1 কে জেড পাওয়ার 1 কে জেড দ্বারা জেড কে ভাগ দিলে 1 থাকে, 1 এগুলির সাথে গুণ করলে এগুলি হবে। মাইনাসে মাইনাস, 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2 হবে, x পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ দিলে x স্কয়ার থাকবে, y কিউব কে y স্কয়ার দ্বারা ভাগ দিলে y থাকবে, z স্কয়ার z দ্বারা ভাগ দিলে z থাকবে, প্লাসের প্লাস চিহ্ন বসবে। 2 দ্বারা 2 কে ভাগ দিলে 1 থাকবে, x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ দিলে x 1 হবে, y স্কয়ার কে y স্কয়ার দ্বারা ভাগ দিলে 1 হবে, z স্কয়ার কে z দ্বারা ভাগ দিলে শুধু z হবে। তাহলে আমরা 13 নম্বর অ্যানসারটি 12 নম্বর অ্যানসারটি পাচ্ছি যে 3x পাওয়ার 5 y পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার yz প্লাস z হচ্ছে অ্যানসার। তারপরে আমরা 13 নম্বরটি, আজকের ক্লাসের সর্বশেষ 13 নম্বরটি, এখানে দেখো প্রথম রাশির 3টি পদ দেওয়া আছে, দ্বিতীয় রাশির 1টি পদ দেওয়া আছে। আমরা প্রথম রাশিটি লিখে নিব, ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটি ব্র্যাকেটের ভিতরে রাখবো, দুটি প্রক্রিয়া চিহ্ন পাশাপাশি বসে না। তারপরে আমরা প্রথম রাশির প্রত্যেকটি পদকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব, মাইনাসে মাইনাস দিব, আবার দ্বিতীয় পদকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব, মাইনাসে মাইনাস দিব। ঠিক আছে, এখন আমাদের একটু মনোযোগী হতে হবে। আমরা প্রথমেই এই জায়গাটা কি করব, ভাগ করব। এই জায়গাকে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে -8 হবে, একটু মিস্টেক হয়ে গেছে, -8 হবে, এখানে আমরা -8 দিয়ে দিলাম। আর তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, -8 দিলাম। 3 দ্বারা 24 কে গুণ করা হয়, তাহলে হবে 8। ঠিক আছে, a স্কয়ারকে a দ্বারা ভাগ দিলে a থাকবে, আবার b স্কয়ারকে b দ্বারা ভাগ দিলে b স্কয়ার দ্বারা ভাগ দিলে 1 হবে, c কে যদি অন্য কোনো 1 দ্বারা ভাগ দিই তাহলে c হবে। আমরা এখানে c বসিয়ে নিয়েছি, এ মাইনাসের আমরা মাইনাস এখানে বসালাম। তারপর যেহেতু এটাকে মাইনাস আছে আমরা ব্র্যাকেট দিব, তারপরে -3 দ্বারা প্লাসের 15 কে ভাগ দিলে 3 5 15 -5 হবে। a পাওয়ার 4 কে a দ্বারা ভাগ দিলে a কিউব হবে, b পাওয়ার 4 কে b স্কয়ার দ্বারা ভাগ দিলে b স্কয়ার হবে, c পাওয়ার 4 কে 1 দ্বারা ভাগ দিলে c পাওয়ার 4 হবে। এ মাইনাসের মাইনাস চিহ্ন বসবে, ব্র্যাকেট দিয়ে আবার আমরা -3 দ্বারা 9 কে ভাগ দিলে -3 হবে, a স্কয়ার কে a দ্বারা ভাগ দিলে a হবে, b পাওয়ার 6 কে b স্কয়ার দ্বারা ভাগ দিলে b পাওয়ার 4 হবে, c স্কয়ার কে 1 দ্বারা ভাগ দিলে c স্কয়ার হবে। এখন আমরা মাইনাস, এখানেও ভুল হয়ে গেছে, -8 হবে, -8 ac, আর এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, +5 a কিউব b স্কয়ার c পাওয়ার 5 4, আর এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, +3ab পাওয়ার 4 c স্কয়ার হচ্ছে অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।